দেখেন চারিদিকে এই কোচ নিয়ে গুঞ্জন শুনতে শুনতে এই কোচ নিয়ে আমার মাথার মধ্যে একটা প্রশ্ন ঢুকে পড়ছে। বিশ্বাস করেন এই প্রশ্নটা আমি আপনাদের করব না, কিন্তু প্রশ্নটা আসলে শেয়ার করতে চাচ্ছিলাম। প্রশ্নটা হচ্ছে, আচ্ছা কোচ কি খেলে? এতদিন ফুটবল দেখে এটাই বুঝতে পারলাম না, ফুটবল খেলা দেখে এটাই বুঝতে পারতেছি না, এটাই ভাবতে পারতেছি না আসলে কি এই কোচ ব্যাপারটা কি, এটাই বুঝতেছি না। কোচ খেলে না দাগ আউটের বাইরে থাকে, এটাই তো ভাই আমার মাথার মধ্যে ক্যাচ করতেছে না। কিন্তু আমার ফুটবলের সামান্যতম জ্ঞান থেকে এটাই মনে পড়তেছে যে কোচ তো থাকে দাগ আউটের বাইরে, তাই না? ঘটনা সত্যি না? দেখেন খেয়াল করলে মনে পড়বে যে কোচ ডাক আউটের বাইরে থাকে আর প্লেয়াররা কিন্তু ভাই খেলে। তবে কোচের গুরুত্ব এখানে অপরিসীম। যাদের একটা ভালো কোচ নেই তারাই জানে যে আসলে কোচের গুরুত্বটা কতটুকু, যাদের কোচ ভালো কোচ নাই। তো সবশেষে একটা কথা কি ভাই, খেলার চাইতে কোচের গুরুত্বটা বেশি, এটা আমি মানতে পারতেছি না। এটা ভাই আমার কাছে ইম্পসিবল মনে হচ্ছে, কারণ আমার কাছে ছোটখাটো একটা উদাহরণ আছে। বার্সা, তারা এল ক্লাসিকোতে সবচাইতে সেরা ক্লাবের সাথে ভার্সেস করেছে এবং সবচাইতে সেরা ওখানে কোচও ছিলেন। তো তারা 4-4বার 24-25 সিজনে 4-4বার খেলছে, 4-4বারই ভাই সেই ক্লাবকে একদম নির্মম যাকে বলে 4টা-5টা যা যে যখন পারছে তখন তাই দিয়ে দিছে। তো ওখানে কিন্তু সেরা প্লেয়াররা আছে, সেরা কোচও আছে, কিন্তু তারা চেষ্টা করে কিন্তু সেই চির প্রতিদ্বন্দ্বী বার্সার সাথে জিততে পারে নাই। তো ভাই ওখানে তো ভাই বিশাল মানে বড় মাপের একজন কোচ ছিল, তাহলে কেন হারলো? তো সবশেষে ভাই খেলার কিন্তু গুরুত্ব এখানে থাকবে। কোচ তিনি সবকিছু জানে, তার কাছে আজ্ঞা দিউসিল যেটা আছে, তেনারা ফুটবল সম্পর্কে সবই জানা। তিনি এমন একটা ভালো কোচ একটা ভাঙ্গা চোরা টিমকে চাঙ্গা করতে পারবে। কিন্তু কথা হচ্ছে ভাই একটু সময় তো লাগবে, সময় লাগবে না? এই আসলো আইসাই 26 বিশ্বকাপ নিয়ে যাচ্ছে, এটা তো ভাই আমার মাইন্ডে কষ্ট হচ্ছে। কারণ ভাই বিশ্বকাপটা আছে আর্জেন্টিনার ঘরে। এখন মেসি এটা শেষ বিশ্বকাপ, বুঝছেন? আমি একজন আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে বলতেছি, মেসি এটা শেষ বিশ্বকাপ। যেহেতু 22 বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্বকাপ পাইছে, তো 26টা নিলে কি সমস্যা? একটা আশা প্রত্যাশা নিয়ে আমরা বসে আছি। কিন্তু ভাই মানুষের এই কাহিনী ভাই বিশ্বকাপের স্বপ্ন আমার নষ্ট হয়ে যাচ্ছে। কোচ সাইন আপ না করতেই ছবি টবি বিশ্বকাপের সাথে ছাইরে 26 বিশ্বকাপ লোডিং কইল কি মাথা নষ্ট। প্লিজ আমার ভাই ব্যাপারটা একটু চিন্তার মধ্যে ফেলে দিছে। আপনারা কেউ একজন ফোন দিয়ে বলে দেন আর্জেন্টিনা কোন একটা কর্মচারী কিংবা প্লেয়ার কিংবা কোচ কিংবা সাব কোচ যাকেই পারে বলে দেন যে ভাই তোমরা র্যাঙ্কিং এ ওয়ানে থেকে লাভ নাই, কারণ তোমাদের ভালো কোচ নাই। তোমরা 24 সালে কোপা আমেরিকা জিতে লাভ নাই, কারণ তোমাদের ভালো কোচ নাই। তোমাদের 22 সালে বিশ্বকাপ জিতে কোনো লাভ নাই, কারণ তোমাদের ভালো কোচ নাই। তোমাদের কাছে মেসি, লাউতারো মার্টিনেজ, আলভারেজ, গার্নাচো, গোঞ্জালেস, নিকো গোঞ্জালেস থেকে কোনো লাভ নাই, কারণ তোমাদের কাছে কোচ নাই। তোমাদের কাছে ডিপল পেরাদেস, এনজো ফার্নান্দেস, ম্যাকঅ্যালিস্টার থেকে লাভ নাই, কারণ তোমাদের কাছে ভালো কোচ নাই। তোমাদের কাছে কুতি রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, মলিনা মন্টেল থেকে কোনো লাভ নাই, কারণ তোমাদের কাছে ভালো কোচ নাই। এবং তোমাদের কাছে বিশ্বের সেরা ইমিলিয়ানো মার্টিনেজ থাকলেও তোমাদের লাভ নাই, কারণ তোমাদের ভালো কোচ নাই। চাতুর্বাসীর তথ্য অনুযায়ী ভালো কোচ সাইন আপ করলে 26 বিশ্বকাপ লোডিং। তাই আপনাদের কাছে যদি ভালো কোচ থাকে তাহলে 26 বিশ্বকাপের টিকিট কাটেন, আর নইলে 26 বিশ্বকাপের টিকিট ক্যান্সেল করে দিন, কারণ ভালো কোচের অত্যন্ত গুরুত্ব ভাই। ভালো কোচ ছাড়া বিশ্বকাপ নাই। সবশেষে এখন আমরা যারা আর্জেন্টাইন সাপোর্টাররা আছি তারা কিন্তু ভাই কোচের ভয়ে অলরেডি চকির তলে। দেখেন পরিস্থিতি এমন, এক কোচই পেলে, মেসি, ম্যারাডোনা, রোনালদো, নেইমারের রূপ ধরে ফেলছে, মানে মাঠে নামলেই ফাতা করে ফেলে দিই। যাক ভাই সবশেষে আমার কথা হচ্ছে প্রত্যেকটা দলের একটা করে ভালো কোচের খুবই দরকার, এবং প্রত্যেকটা দলের একটা করে ভালো কোচ হোক। শুধু আমি চাইবো না, প্রত্যেকটা ফুটবল প্রেমী এটা চাইবে। অনেক দল আছে যারা কোচের জন্য খেলতে পারে না, কোচও নাই খেলাও নাই। তাই প্রত্যেকটা দলের একটা করে ভালো কোচ দরকার আছে, কারণ 26 বিশ্বকাপে 48 দলের খেলা যা আছে প্রত্যেকেই স্বপ্ন নিয়ে যাবে, প্রত্যেকেই চাইবে যে 26 বিশ্বকাপটা নিজেদের ঘরে নিয়ে আসবে। তো সবশেষে কথা আমার ওটাই থাকবে যে ভালো কোচ নিন, ভালো খেলুন। কাপটা আছে আর্জেন্টিনার ঘরে, কারণ 22 বিশ্বকাপটা আর্জেন্টিনা জিতছিল। তো ভালো কোচ নিন, ভালো খেলুন, আর্জেন্টিনার কাছ থেকে কাপটা ছিনিয়ে নিন। আর নইলে এমনটাও হতে পারে ভালো না খেললে কিন্তু ওই 22 সালে যারা কাপ জিতেছিল তাদের ঘরেই 26 সালে কাপটা থেকে যাবে। আর সবশেষে আমার ভিডিওটা এখানে শেষ হবে। তাহলে দেখা হচ্ছে কিন্তু পরবর্তী এপিসোডে, এবং পরবর্তী এপিসোডে দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।